তুমি কি সত্যি পড়াশোনা করতেছ, নাকি শুধু পড়াশোনার নাম দিয়ে সময় নষ্ট করতেছ? সকাল 8টায় ঘুম থেকে ওঠো, ব্যাগ গুছিয়ে স্কুলে বা কলেজে চলে যাও, ক্লাসে গিয়ে স্যার ম্যাডামের কথা শোনো, বন্ধুদের সাথে গল্প করো, হাসি ঠাট্টা করো। তারপর স্কুল ছুটি হলে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসে যাও, না হলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে যাও। রাত 10টা 11টায় বাড়ি ফিরে আবার ঘুম, পরের দিন আবার একই রুটিন। কিন্তু প্রশ্ন হলো, এই জিনিসটাকে কি সত্যি পড়াশোনা বলে, নাকি এটা শুধু একটা নাটক? তুমিও কি এই নাটক করতেছ? যদি হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিও তোমার জন্য। এই নাটক করতে থাকলে তোমার ভবিষ্যতে কি হবে, বা এই নাটক শেষ করার পর তোমার অবস্থা কেমন হবে জানো? তুমি বলতে পারো, আমার পড়াশোনা একেবারে ভালো লাগে না, আমি আসলে পড়তে চাই না, কিন্তু বাবা মা জোর করে পড়াচ্ছে। কখনো কি তোমার মাথায় একটা প্রশ্ন আসছিল, যদি আমি পড়াশোনা না করি তাহলে কি করব? কারণ লেখাপড়া তো আমার মন থেকে ভালো লাগে না। ভাবো, সারাদিনে তুমি আসলে কত ঘন্টা পড়াশোনায় দিচ্ছ? ক্লাসে শুধু স্যারের কথা শুনে বসে থাকা পড়াশোনা নয়। কারণ তুমি যদি নিজের মাথায় প্র্যাকটিস না করো, লেখে না রাখো, আবার পড়ে না বোঝো, তাহলে সেই পড়াশোনা কাগজের উপরে থাকবে, তোমার মাথায় ঢুকবে না। তোমার পাশের রুমেই হয়তো আরেকজন সকাল 6টা থেকে উঠে পড়ছে, নোট লিখছে, সমস্যা সমাধান করছে, প্র্যাকটিস করছে, তবুও সে পরীক্ষা নিয়ে চিন্তায় থাকে, ভালো রেজাল্ট না করতে পারলে কষ্ট পায়। আর তুমি সারাদিন ফোনে ডুবে থেকে যদি ভাবো একদিন বড় কিছু করবে, এটা শুধু বোকামি নয়, আত্মার সাথে প্রতারণা। আর তোমার বাবা মা কি ভাবে জানো? আমার ছেলে মেয়ে অনেক পড়াশোনা করছে, কারণ তারা দেখে তুমি সকালে ব্যাগ গুছাও, স্কুলে যাও, রাতে বই সামনে রেখে বসে থাকো। কিন্তু বাস্তবতা কি? তারা জানে না সেই পড়াশোনার ভিতরে নেই কোনো মনোযোগ, নেই কোনো গভীরতা। তুমি সামনে বই রেখেছো ঠিকই, কিন্তু একদিকে ফোনে রিলস চলছে, অন্যদিকে মেসেঞ্জারে চ্যাট, আর মাথার ভিতর শুধু গেমের লেভেল বা সিরিজের গল্প ঘুরছে। তাহলে এটা পড়াশোনা নয়, এটা কেবল একটা নাটক, যেখানে তুমি চরিত্রে পড়াশোনার অভিনয় করছো, কিন্তু ফলাফল শূন্য। তুমি কি মনে করছো এভাবে চলতে থাকলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে? চলো আরেকটু সামনে যাওয়া যাক। বাংলাদেশে হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রী প্রতিদিন খাটছে, পড়াশোনা করছে, পরীক্ষায় ভালো করছে, তারাও পরে চাকরির জন্য হাহাকার করছে, তাদের অনেকেই হতাশায় ভুগছে। তাহলে তুমি যে পড়াশোনার নামক খেলাটা খেলছো, এতে তোমার ভবিষ্যৎ কি সত্যি বদলাবে? শুধু পরীক্ষায় পাশ করা বা মুখস্থ করা শিক্ষা নয়, শিক্ষা হলো নিজের ভিতর পরিবর্তন আনা, শিক্ষা হলো বোঝা, যুক্তি দিয়ে চিন্তা করা, নিজের জীবনে কাজে লাগানো। কিন্তু তুমি যদি শুধু ক্লাসে গিয়ে বসে থাকো আর বাসায় ফিরে ফোনে সময় দাও, তাহলে শিক্ষা নামক জিনিসটা তোমার ভিতরে ঢুকবে না। একজন ছাত্র সারাদিন শুধু ফেসবুক, টিকটক, রিলস দেখে পরীক্ষা এলে মুখস্থ করে পাশ করে যায়, বা তোমার সাইডে তোমার আশেপাশে দেখে কোনো মতো পাশ করে যাও। তোমার কি মনে হয় শুধু পরীক্ষায় পাশ করলেই জীবন বদলে যাবে? আরেকদিকে ঠিক তোমার মতোই ছাত্র সকালবেলা থেকে পড়াশোনা করে, পাশাপাশি কম্পিউটার শিখে, ডিজাইন শিখে, ফ্রিল্যান্সিং শিখে। আজ থেকে 5 বছর পর তুমি যদি চারপাশে তাকাও, প্রথম জন এখনো হতাশ, চাকরির জন্য ঘুরছে, আর দ্বিতীয় জন নিজের কেরিয়ার গড়ে ফেলছে। তখন তোমার কিরকম অবস্থা হবে জানো? শুধু দেখে আফসোস করবে, কেন পড়াশোনা করলাম না ঠিক মতো, বা অন্য কিছু করলাম না। তখন তুমি বাবা মাকে দোষ দিতে পারবে না, কারণ তুমি নিজেই ফাঁকি দিছ। তখন তো ভালোই লাগছে, যখন ফাঁকি দিছ, এখন তুমি সেটা বুঝতে পারছো না, কারণ এখন তো তোমার ভালোই লাগতেছে ফাঁকি দিতে। এখনই সিদ্ধান্ত নাও, সময় দ্রুত চলে যাচ্ছে, প্রতিদিন তোমার হাতে 24 ঘন্টা আসে, আবার চলে যায়। তুমি যদি এই সময়টা রিলস দেখে, গেম খেলে, আড্ডা দিয়ে শেষ করো, তাহলে একদিন আফসোস ছাড়া আর কিছুই বাকি থাকবে না। তুমি চাইলে 2টা পথ বেছে নিতে পারো। 1, সত্যিকারের পড়াশোনা, ভবিষ্যতের জন্য জ্ঞান আর দক্ষতা অর্জন। 2, স্কিল শেখা, যেমন কম্পিউটার, ভাষা, ব্যবসা, ফ্রিল্যান্সিং বা অন্য কোনো ক্ষেত্র। কিন্তু যে নাটক তুমি এখন করতেছো, এটা দিয়ে কিছুই হবে না। এখন তুমি বলতে পারো, এখন করণীয় কি? এখন কি করব? চলো আরেকটু সামনে যাওয়া যাক। এখনই সিদ্ধান্ত নাও। এভাবে যদি চালিয়ে যাও, তাহলে তোমার জীবন শুধু সময় নষ্ট করে যাবে। তুমি হয়তো পাশ করবে, একটা সার্টিফিকেট পাবে,
কিন্তু জীবনে কোনো বড় পরিবর্তন আনতে পারবে না। মনে রেখো, সময় একবার গেলে আর ফিরে না। তোমার বাবা মা তোমার বুয়া পড়াশোনার নাটক দেখে খুশি, কিন্তু একদিন তারাই তোমার ব্যর্থতায় কষ্ট পাবে। এখনই বদলাও, না হলে 10 বছর পর তুমি সেই আফসোস নিয়ে বেঁচে থাকবে, কেন আমি সময়টা কাজে লাগাইনি। তুমি যদি আজ থেকে পরিবর্তন শুরু করো, যদি এখনই সিদ্ধান্ত নাও, তুমি নিজে জীবনের জন্য গর্ব করতে পারবে। শোনো, একটা কথা বলি, পড়াশোনা তুমি করছো, কিন্তু ভিতর থেকে নিজে জানো এভাবে চললে বড় কিছু হওয়া সম্ভব নয়। তুমি হয়তো বলতে পারো, আমি অন্য কিছু করতে চাই, কিন্তু বাবা মা করতে দেয় না, তারা শুধু পড়াশোনার কথাই বলেন। এখানে একটা জিনিস বুঝতে হবে, বাবা মা কখনো চায় না তাদের সন্তান কষ্ট পাক বা ব্যর্থ হোক। তারা শুধু চায় তুমি যে কোনোভাবে পড়াশোনা করো, একটা ভালো চাকরি পাও, কারণ তাদের ধারণা মানুষ পড়াশোনা করে চাকরির জন্য। কিন্তু বাস্তবতা হলো, শুধু পড়াশোনা করে চাকরি মিলে না, আর মিললেও সেই চাকরি অনেক সময় আমাদের স্বপ্ন পূরণ করতে পারে না। তাই যদি সত্যি সফল হতে চাও, তাহলে পড়াশোনার পাশাপাশি এমন কিছু শুরু করো যা তোমাকে আলাদা করবে। সেটা হতে পারে কোনো স্কিল শেখা, অনলাইনে কাজ শুরু করা, ব্যবসার আইডিয়া নিয়ে কাজ করা। কিন্তু সব কিছু শুরু করো চুপচাপ, পরিবারের সবাইকে না জানিয়ে। যখন ফল আসবে, তখন দেখবে তারাই তোমার সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠছে। মনে রেখো, বাবা মা তোমার ক্ষতি চায় না, কিন্তু তোমার ভবিষ্যৎ তুমি গড়বে। তাই পড়াশোনা চালিয়ে যাও, কিন্তু পাশাপাশি নিজের স্বপ্নের পথে হাঁটা শুরু করো। তুমি যদি আসল পড়াশোনা করো, তাহলে জ্ঞান হবে তোমার শক্তি। তুমি যদি স্কিল শিখো, তাহলে কাজ হবে তোমার পরিচয়। কিন্তু যদি শুধু নাটক করো, তাহলে সময় হবে তোমার ধ্বংস। সিদ্ধান্ত তোমার, তুমি কি শুধু পড়াশোনার ভান করবে, নাকি সত্যি জীবন বদলাবে। একটা কথা মনে রেখো, যেটা করতেছো এটা তোমার জন্যই ক্ষতি, অন্য কারো জীবনে প্রভাব ফেলবে না, কিন্তু তোমার জীবনে এর প্রভাব ঠিকভাবেই পড়বে। এটা যদি আজ বুঝতে না পারো, কাল ঠিকই বুঝতে পারবে। শুধু সময়ের অপেক্ষা।